শক্তি হল সমন্বিত শনাক্তকরণ ব্যবস্থা। যদি ইরানের দাবি সত্য হয় এবং একটি F-15 সত্যিই ভূপাতিত হয়ে থাকে, তবে এটি হবে প্রতিরক্ষা প্রযুক্তির ইতিহাসে এক বড় পরীক্ষা। যুদ্ধের সময় তথ্য সবসময় পরিষ্কার থাকে না। যুক্তরাষ্ট্র প্রথমে দাবি করে যে এমন কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু যুদ্ধক্ষেত্রে কিছু বাস্তব সত্য লুকানো কঠিন। ঘটনার কিছুক্ষণ পরে ইরাকের মরুভূমিতে শুরু হয় এক বিশাল অনুসন্ধান অভিযান। কয়েক ডজন হেলিকপ্টার এবং বিশেষ উদ্ধারকারী ইউনিট সেই এলাকা চষে বেড়াতে থাকে। যদি কোনো বিমান নাই পড়ে থাকে, তবে এত বড় উদ্ধার অভিযান কেন? এই প্রশ্নটি এখন সামরিক বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। আকাশপথে অভিযান যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, ততই আলোচনায় আসছে আরেকটি পুরনো কিন্তু ভয়ঙ্কর বিকল্প, স্থলযুদ্ধ। কিন্তু স্থলযুদ্ধ মানে শুধু সীমান্ত অতিক্রম করা নয়, এটি একটি বিশাল যন্ত্রযানকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া, হাজার হাজার সৈন্য, শত শত ট্যাঙ্ক আর দীর্ঘ সরবরাহ লাইন। এখানেই ইরানের ভৌগোলিক বাস্তবতার সবচেয়ে বড় বাধা। ইরানের ভূখণ্ড পাহাড়, উপত্যকা আর মরুভূমিতে ঘেরা এক প্রাকৃতিক দুর্গ। বিশেষ করে পশ্চিমাংশের জাগ্রোস পর্বতমালা যে কোনো আক্রমণকারী বাহিনীকে ধীর করে দেয়। সামরিক ইতিহাস দেখায় পাহাড়ি অঞ্চলে প্রতিরক্ষা বাহিনী সব সময় সুবিধাজনক অবস্থানে থাকে। বলা হয়, ইরানের ভূখণ্ডে যদি কোনো শত্রু সেনা পা রাখে, তবে তার ফিরে যাওয়া সহজ নয়। এটি শুধু একটি দেশ নয়, এটি একটি প্রাকৃতিক মরণ ফাঁদ। তেহরানের ভেতরে এখন আর নীরবতা নেই। সেখানে ইতিহাস যেন নতুন করে জেগে উঠেছে। একটি বড় ঘরের টেবিল জুড়ে ছড়িয়ে আছে মানচিত্র, ইরাক সীমান্ত, পারস্য উপসাগর আর মিসাইল ঘাঁটির লাল চিহ্ন। সেই টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, মোজতবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অনেকেই ভেবেছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। মোজতবা খামেনি শুধু তার বাবার উত্তরাসুরি নন, তিনি হয়তো আরও কঠোর এক অধ্যায়ের সূচনা। পশ্চিমী কৌশলবিদেরা ভেবেছিলেন খামেনিকে সরিয়ে দিলে প্রতিরোধ দুর্বল হবে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, তাকে দমন করতে গিয়ে কি আরও ভয়াবহ এক প্রতিপক্ষকে সামনে নিয়ে আসা হলো? তেহরানের অন্দরে এখন একটি বাক্য প্রতিধ্বনিত হচ্ছে, পারস্যের সন্তানেরা প্রতিশোধ ভুলে যায় না। মধ্যপ্রাচ্যের রাত আবার নীরব হয়ে এসেছে। পারস্য উপসাগরের কালো জলে দূরের জাহাজের আলো কাঁপছে, মরুভূমির বাতাস স্থির, যেন পুরো অঞ্চল শ্বাস ধরে অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের জন্য। তেহরানের মানচিত্রে এখন নতুন নতুন ছক আঁকা হচ্ছে। খামেনিকে সরিয়ে কি সত্যিই পশ্চিম জয়ী হয়েছে, নাকি জন্ম দিয়েছে আরও ভয়ঙ্কর এক আগ্নেয়গিরির? উত্তর হয়তো লুকিয়ে আছে পরবর্তী ইতিহাসের পাতায়।